আসসালামু আলাইকুম। ক্রিয়েটিভ কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। দেখতে দেখতে ক্রিয়েটিভ কিচেনের 100-র উপর ভিডিও আপলোড হয়ে গিয়েছে, তাই এই আনন্দ আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে নিয়ে এসেছি ফ্রুটস ডেকোরেশন। ফ্রুটস ডেকোরেশন করার জন্য আমাদের লাগবে আনারস, আপেল, কলা, গ্রেপ ফ্রুটস, অরেঞ্জি বা আমাদের দেশে বলে মাল্টা, কমলা, আঙ্গুর, স্ট্রবেরি, কিউই, কাকি। জাপানে এটাকে খাকি বলে, আমাদের দেশে ডাবের সাথে তুলনা করা যায়। তাহলে চলুন আমরা আজকে ফ্রুটস ডেকোরেশন তৈরি করি। প্রথমে আমরা আনারসটাকে কাটবো। আনারসটা প্রথমে অর্ধেক করে নিব। এই আনারসটাকে দিয়ে আমরা একটা প্লেট তৈরি করব। প্রথমে এইখান দিয়ে এই সাইড দিয়ে কাটবো। খেয়াল রাখতে হবে নিচে যাতে ছিদ্র হয়ে না যায়। দুই সাইড দিয়ে কাটার পরে আমরা এই সাইড দিয়ে কাটবো। ঠিক একইভাবে উল্টা সাইডও কাটবো। এটা চারদিকে কাটা হলে আমরা নিচে দিয়ে এইখান দিয়ে ছুরি ঢুকাবো। দেখুন, এখান থেকে ছুরি ঢুকে নিচের অংশটাকে কাটবো। দেখুন, আমাদের আনারসটা উঠে চলে এসেছে। এখন আমরা এই আনারসটাকে কাটবো। আনারসটা আবার ভিতরে দিয়ে দিব। আমাদের আনারসের প্লেটটা হয়ে গেছে। আনারসের আরেকটি স্টাইল আমরা এখন দেখাবো। আমরা যে অর্ধেক করে রেখেছি আনারসটা, সেটাকে এখন আবার অর্ধেক করব। এই শক্ত অংশটা নিচ দিয়ে ছুরি ঢুকাবো। এখান দিয়ে আবার ঢুকাবো। ঠিক একইভাবে এখান দিয়ে ঢুকাবো। তারপরে এই নিচ দিয়ে ছুরি ঢুকাবো। দেখুন, আমাদের ভিতর থেকে বের হয়ে চলে এসেছে। এখন আমরা এটাকে কেটে আবার ভিতরে ঢুকিয়ে দিব। তো এটাও আমরা ডেকোরেশনে ইউজ করব। এখন গ্রেপ ফ্রুটসটাকে কাটবো। প্রথমে অর্ধেক করে নিব, এটাকে আবার অর্ধেক করব, তারপরে মাঝখানে এই সাদা অংশটাকে কেটে ফেলবো। এটাকে আবার অর্ধেক করব। এখন আমরা এটা দিয়ে একটা প্রজাপতি তৈরি করব। দেখুন কীভাবে করতে হবে। প্রথমে এই অংশটুকু কাটবো। অর্ধেকের থেকে একটু বেশি কাটবো, পুরো কাটা যাবে না। দেখুন এই পর্যন্ত আমরা ছুরি নিব। তারপরে
এই সাদা অংশটা মাঝখানে বরাবর কাটবো। এটাও অর্ধেক পরিমাণ নিয়ে আসবো। তারপরে এই অংশটাতে এভাবে কেটে নিব, ঠিক উল্টা সাইডও কেটে নিব। দেখুন, তারপরে এটাকে আমরা এভাবে ভিতরে ঢুকিয়ে দিয়ে এটাকে এভাবে ঢুকিয়ে দিব। এখন আমাদের প্রজাপতি হয়ে গেছে। এভাবে করে আমরা সবগুলো গ্রেপফ্রুটস কেটে নিব। একইভাবে আমরা অরেঞ্জি বা মালটাটা কেটে নিব। অর্ধেক করব, মাঝখানে সাদা অংশ ফেলে দিব, অর্ধেক করব, একইভাবে আমরা কেটে নিব। আমাদের মালটা বা অরেঞ্জি কাটা হয়ে গেছে। আমি আরও একটি মালটা ইউজ করে একটি মালটা বাস্কেট তৈরি করব। দেখুন, প্রথমে এই যেখান থেকে বোটাটা বের হয় তার পাশ দিয়ে ঠিক অর্ধেক পরিমাণ কেটে নেব। একইভাবে অপর পাশেও কেটে নিব। দেখুন, এরপরে আমরা এখান থেকে যতটুকু পর্যন্ত আমরা ভিতরে কেটেছি ততটুকু পর্যন্ত কেটে নিব। ঠিক একইভাবে আমরা দুই সাইড থেকে কেটে নিলাম। এখন আমরা এভাবে ছুরি ঢুকিয়ে কেটে নিব। তারপরে ভিতরে এভাবে ছুরি ঢুকাবো। দেখুন, ছুরি ঢুকে এখন নিচ দিয়ে আনারসের মতো কাটবো। বের হয়ে এসেছে। এখন আমরা এই মালটাটাকে কেটে আবার ভিতরে দিয়ে দিব, সাদা অংশটা কেটে ফেলে দিব। নিচ থেকে অল্প একটু কেটে নিব সব বসানোর জন্য, হয়তো এটা ঠিকমতো বসবে না। এখন আমরা এটা ভিতরে আবার ঢুকিয়ে দিব। দেখুন, হয়ে গেল আমাদের মালটার বাস্কেট। এগুলো আমরা ডেকোরেশন ইউজ করব, তাই কেটে নিই। দেখুন, সব কিছু ডেকোরেশন ইউজ করব। এখন আমরা খাকি বা জাপানিজ গাব এটা কেটে নিব। এটাকে ছুলে নিলে হয়ে যাবে। মাঝখান দিয়ে কেটে
এভাবে কেটে নিয়ে আমরা ইউজ করব। এখন কাটবো কিউই। দুই সাইড দিয়ে কেটে নিব। এভাবে করে ছুলে নিব। এখন আমরা এইভাবে একটু কেটে নিব। দেখুন কেটে নিয়ে আমরা এভাবে করে গোল গোল করে কাটবো। আমাদের কিউই কাটা হয়ে গেছে। এখন আমরা কমলাটা কাটবো। কমলাটা আমরা সাইড দিয়ে আগে একটু কেটে নিব। খুবই সাবধানে কাটতে হবে। এভাবে করে ছুরি ঢুকিয়ে দিয়ে এভাবে ছুরি ঢুকিয়ে দিয়ে আমরা এখন উপরে ছুলে ফেলব। একটা চামচ ইউজ করে আমরা ভিতরে চামচ দিয়ে এটাকে তুলব, যাতে নিচের বাড়িটা ভেঙে না যায়। এভাবে আমরা তুলে ফেলবো। আমরা এই বাটিটা ইউজ করব। এখন আমরা ময়লাটা পরিষ্কার করে নেই। তারপরে আমরা কমলাটা কিভাবে খুলবো। এখন আবার আমরা এই বাড়িটার ভিতরে সাজিয়ে দিব। এখন আমরা আপেলটা কাটবো। প্রথমে অর্ধেক করে কাটবো, আবার অর্ধেক করব। এইখানে ছোট কেটে ফেলে দিব। প্রথমে আমরা আপেলটাকে এভাবে কেটে নেব। এই সাইড দিয়ে ঢুকাবো। এখন এভাবে করে কেটে নেব। এখন হয়ে গেল আমাদের একটি পাতা, অ্যাপেলের পাতা। আমরা অ্যাপেলের আরেকভাবে ইউজ করব।
এভাবে করে কেটে নিব। আমরা এভাবেও আপেল ডেকোরেশন সময় ইউজ করব। এখন আমরা কলাটা কেটে নিব। কলাটাকে প্রথমে দুই সাইড দিয়ে চামড়াটাকে এভাবে কেটে নিয়ে আসবো। ঠিক একইভাবে উল্টা সাইডেও, ভিতরে কলা যাতে কেটে না যায় খেয়াল রাখবেন। তারপরে নখ দিয়ে এভাবে খুব সাবধানে করে আমরা কলাটাকে বের করে নিয়ে আসবো, ভেঙে না যায়। খুব সাবধানে এবং আস্তে আস্তে করতে হবে। তারপরে কলাটাকে আমরা এভাবে স্লাইস করব। স্লাইস করে আবার ভিতরে ঢুকিয়ে দিব। আমরা কলাটাকে এইভাবে ইউজ করব। তো আমাদের মোটামুটি ফ্রুটস কাটা হয়ে গিয়েছে, এখন আমরা সাজাবো। দেখুন এখন আমরা প্লেটটি সাজিয়ে ফেলি। দেখুন আমাদের প্লেট সাজানো হয়ে গিয়েছে। আমরা ফ্রুটসগুলো কাটা আপনাদেরকে দেখিয়েছি। আপনারা আপনাদের মন মতো করে প্লেটে সাজিয়ে নেবেন। হয়ে গেছে আমাদের ফ্রুটস ডেকোরেশন। ভালো থাকবেন, সবাই চেষ্টা করে দেখবেন। আল্লাহ হাফেজ।